করে আমার টিপ কিনে দিও। পাপাকে বলবো আমার টিপ কিনে দিতে। ওই আমার টিভিটা, আমার টিপ তো তুই আমার এই টিপগুলো নষ্ট করছিস কেন? এই যে আমার এই টিভির পাতায় কত টিপ ছিল, সেই টিপগুলো নষ্ট করছো কেন? কেন করছো? আর পাপা হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, আনসি মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা আজকে হলো সানডে, আর এখন বাজে হলো সকাল 10:30। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। তো দেখো আমার মাম্মা মায়ের টিপের পাতাটা হাতের কাছে পেয়েছে, পেয়ে দেখো টিপটা নিয়ে কীভাবে সেজেছে। তো সেই জন্যে দিদুন নাতনিকে একটু বকাবকি করছে। আর দেখো মাম্মাম ভয়তে চুপচাপ হয়ে বসে রয়েছে, মানে ভয় তো পাচ্ছে না, আর দুষ্টুমিতে ভরপুর। মানে ওকে বলছে কি কান ধরো, কান ধরে সরি বলো, কিন্তু মামাম তো বলছেই না, থতমতো খেয়ে গেছে। তো যাই হোক, এই দুষ্টুমি দিয়েই আজকে ব্লগটা শুরু হলো। তারপরে 11টা বেজে গেছিলো, তখন হলো মামামকে স্নান টান করিয়ে মা রেডি করিয়ে দিয়েছিল। তো দেখো এই যে আবার হাতে একটা পেন পেয়েছে, ওই যে চেয়ারে উঠে ওইখান থেকে তাক থেকে পেন পেরেছে, পেন পেরে পায়ে দাগাচ্ছে। আর ব্লগটা স্টার্ট করার আগেই আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো এই দেখো আজকে রান্না করেছি হলো এই উচ্ছে ভাজা, তারপরে হলো এই পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজা, মানে ঘ্যাট মতো ভাজা, আর ডিম দিয়ে কচুরমুখী দিয়ে তরকারি। তো যাই হোক বরের ভাতটা বেড়ে আমরা খেতে বসে গেছি। আর মামহামকে ওর দিদুন খেতে ডাকছে, আর দেখো চশমা পরে এসেছে খেতে। তো মামামকে বাটিতে কটা ভাত মাখিয়ে দিল দিদুন ভাত মাখিয়ে দিয়ে, দিদুন মানে মামাম বুঝতে পারছে না যে কী করে খাবে, তো দিদুন ওকে খাওয়া শিখিয়ে দিচ্ছে যে এরকম করে বাটিটা হাতে উপরে নিয়ে খাও, তাহলে আর ভাতটা গায়ে পড়বে না। তো মামাম তো বুঝতেই পারছে না যে কী করে খাবো, ওই যে বলছে যে বুঝতে পারছি না, মানে হাতে ও উপরে নিয়ে এরকম খেতে বুঝতে পারছে না। তো আমি ওকে বললাম না মামা তুমি নিচে নিয়েই খাও। তারপরে মামামকে বললাম যে মাম্মাম তুমি বাবু হয়ে বসে খেতে হয় ভাত, ভাত ওরকম করে কেউ খায় না, সুন্দর করে বসে তারপরে খেতে হয়। তো তারপরে মামাম ওই দেখো বাবু হয়ে বসে খাচ্ছে, খেয়ে মানে মোটামুটি কটা ভালোই খেয়েছিল। তো এই দেখো তারপরে আমাদের খাওয়া হয়ে গেলে আমরা গেছি, মানে আমরা বলতে মা গেছে থালা বাসন ধুতে, আমিও কী যেন একটা কাজ করছিলাম। আজকে স্নান করতে আমার একটু লেট হয়েছিল, তো আমার জামা কাপড় কটা ভিজানো ছিল, তো সেই জামা কাপড় কটা আমি ধুতে গেছিলাম। আর দরজা খোলা পেয়ে মাম্মাম বারান্দায় গিয়ে ওই যে হানিদের ঘরের সামনে একটা স্কুটি ছিল, সেই স্কুটিতে দেখো হাত দিয়ে কোথার থেকে জানে কে হাত দিয়ে ওরকম হাতটা পুরো কালি কালি করে নিয়ে এসেছিলো। তো যাই হোক মা তো এই যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে দিচ্ছে, কিন্তু মা ভাবছে কি হ্যান্ড ওয়াশ দিয়ে মনে হয় যাবে না, মানে ওই কালিগুলো না উঠবে না, তেল তেলে কালি না কি কালি, প্রথমে ভাবছিল উঠবে না মনে হয়। তারপরে মা তো ভালোভাবে হাতটা ধুয়ে দিচ্ছে, ডলে দিচ্ছে, তারপরে বলছে না না না, মানে অন্য কিছু লাগবে না। আমি বলছিলাম কি তাহলে ওতে যদি না ওঠে তাহলে তেল দিয়ে ডলা দিলে, একটা কাপড় দিয়ে ডলা দিলে উঠে যাবে। তো তারপরে মা হাত ধুয়ে বলছিল কি যে না না মানে উঠে যাচ্ছে বা উঠে গেছে। তো এই দেখো আমার মাম্মাম যে কী দুষ্টুমি করছে, ওর দিদুন ওকে হাতটা ভালো করে হলো ধুয়ে দেবে, ও তা ধোবে না, ও নিজের হাত ধোবে, আবার দিদুনের হাত ও ধুয়ে দেবে। দেখেছো কী পাকামি করে। আবার হাত ধুয়ে তো দেখাচ্ছে যে আমার হাতে আর কিচ্ছু নেই, হাতটা পুরো ক্লিন হয়ে গেছে, আর মুখেও যেন না মাখিয়েছিল, পরে দেখলাম। তো তারপরে মামামকে নিয়ে ঘরে এসে বসেছি, আর দেখো এই যে একটা প্লাস্টিক পেয়েছে, সেই প্লাস্টিকটা মাথার উপর মানে মাথার মধ্যে ঢুকিয়ে দেখো আমাকে ভয় দেখাচ্ছে। তো আমিও মানে ওর সাথে খেলা করছি, ভয় পেয়েছি। তারপরে তো ওর ওর ওই প্লাস্টিকটা মাথা থেকে খুলে দিলাম বলে দেখো কান্না করে শুয়ে পড়েছে, এত দুষ্টু না। তারপরে আবার প্লাস্টিকটা দিয়ে দিলাম। তারপরে মামামকে নিয়ে একটুখানি বাইরে অনেকক্ষণ ঘুরে বেরিয়েছি, আর এখন বেজে গেছে প্রায় 1:30 মতো। তো মাম্মামে ওই মানে মা ভাত মাখিয়ে দিয়েছিল, তখন একটু খেয়েছিল বলে আজকে একটুখানি লেট করলাম, আর না হলে তো মাম্মামকে 1টার দিকে খাইয়ে দিই। আর এই যে ওর দিদুন তো ঘরে চলে গেছে, আর বুঝতে পেরেছে মাম্মাম যে এখন আমাকে খাওয়াবে। আর তারপরে মাম্মাম ছোটো বাচ্চা তো ঘরের মধ্যে থাকতেই চায় না, ও চায় সবসময় বাইরে খোলা মেলা ঘোরাঘুরি করব, খেলা করব, তো সেইটাই ও ভালোবাসে। তো মামামকে তো এই যে টানতে টানতে ঘরে নিয়ে গেলাম, কিন্তু মামাম ঘরে না গিয়ে দেখো ওই পাশে এখানে দাঁড়িয়ে রয়েছে। ওকে বলছি কি হয়েছে মাম্মাম, ও বলছে আমি রাগ করেছি, দিদুন ঘর খুলে চলে গেছে। মানে তোমাদের আগেও বলেছি না যে মাম্মামের ইচ্ছা হলো আমরা কেউ ঘর খুলবো না, মাম্মাম নিজে ঘর খুলবে, নিজে ঘর খুলে ঘরে মানে ঘরে ঢুকবে ও আগেই।
তা ও তো ওইদিকে চলে গেছিলো, তো সেই জন্যে তোর দিদুন আগে আগে ঘর খুলে ভিতরে চলে গেছিলো। এবারে মাকে ডাক দিলাম, মা তোমার নাতনি দেখো তোমার উপর রাগ করেছে। তো যাই হোক মা এসে তো আবার এই দেখো দরজা বন্ধ করে দিল, ও দরজা খুলেছে, এখন দিদুন আর ও ঢুকে গেছে, এখন আমাকে ঢুকতে দেবে না জানো না। আমি যেই জোর করে ঢুকেছি, সেই ঢুকেছি বলে সে কি কান্না জানো না, সেই রেগে গেছে, গড়াগড়ি খাচ্ছে। তো যাই হোক এই যে মামামের জন্য রান্না করেছিলাম, এই যে সবজি টবজি দিয়ে মুসুরির ডাল দিয়ে মানে সিটি মেরেছিলাম প্রেশার কুকারে, তো সেইটা দিয়ে তার মধ্যে কটা ভাত দিয়ে পেস্ট করে দেবো। তারপরে মামামকে খাওয়ানো হয়ে গেলে এখন মামামকে ওষুধ খাওয়াচ্ছি। মামামের কিছু হয়নি, মামামের হলো মানে ভিটামিন ডি ওষুধ খাওয়াচ্ছি প্রত্যেক দিন দুপুরবেলায়। মামামকে ভিটামিন ডি ওষুধ খাওয়াই, সেই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত ভিটামিন ডি আমি ওষুধ খাইয়েই যাই। তো বাচ্চাদের না কত বছর যেন রয়েছে, কত যেন, যাই হোক, তো ভিটামিন ডিটা খাওয়ানো মাস্ট, খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক প্রত্যেক দিন খাওয়াই। আর তারপরে মামামকে নিয়ে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই দেখো আমি মামামের জন্য ফলের রস করছি। আর মানে বরের ডাকেই ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেছি বলতে ঘুম থেকে উঠে মামামের সাথে একটু দুষ্টুমি করছিলাম, মা আর আমি একটু কথা বলছিলাম, খেলা করছিলাম। তো তারপরে বরের কলিং বেলের আওয়াজেই ঘুম থেকে উঠেছি আমরা। তো তারপরে বর এসেছিলো চিকেন নিয়ে। তো আজকে সারাদিন মানে সকালে তো চিকেন হয়নি, সকালে ওই সাদামাটা হয়েছে। তো এই যে মামামকে দেখো জুসটা আমি দিয়ে দিলাম। তো মামাম না এখন ওই এতে করে দিই না, মামাম একটুখানি জুস খায়, কিন্তু পুরোটা জুস খায় না, ছোটো মানুষ তো আর কি মারে। তো তারপরে একটুখানি যেই জুস খাই, নিজের মনটা যেই ভরে যায়, একা একা খাবো একা একা খাবো, আমার মামাম তো সব কিছু একা 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 খেতে পছন্দ করে। তো যাই হোক যখন মনটা ভরে যায় তখন আমি কোলে নিয়ে তারপরে নিজে মানে আমি খাইয়ে দিই। তো যাই হোক এই যে আমার মা জামাইকে হেল্প করতে লেগে পড়েছে, এই যে চিকেন ধুচ্ছে। তো মানে আমার বর ওই চিকেনটা দিয়ে আবার একটুখানি দোকানে গেছিলো। তো দোকানে গিয়ে বলছিল কি তাড়াতাড়ি চিকেনটা ধুয়ে দাও, আমি হলো 10 মিনিটের মধ্যেই আসছি, 10 মিনিটের মধ্যেই রান্না করব। আজকে হলো আমার বর রান্না করবে। তো এই দেখো আমার বর চলেও এসেছে, এসে দেখো এই যে মানে ওর হলো চিকেন রান্নার প্রস্তুতি নিচ্ছে। তো এই যে পেঁয়াজটা কাটা শুরু করে দিয়েছে। আর দেখো এই যে মা হলো চিকেনটা ধোয়া হয়ে গেছে মার, আর আমি এই দেখো বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমার বর রান্না করবে। আর আমি আজকে ভেবেছিলাম আজকে চিকেন আনে আমি অন্য একটা রেসিপি রান্না করব, এখন সেই মনের মধ্যে রয়েছে ওইটা রান্না করবো। আর এদিকে বলছে বর রান্না করবে, আমি তার বরকে বলতে পারি না যে তুমি রান্না করো না। তো এর জন্যে আমি বলেছি কি যে আমি আলাদা করে একটুখানি রেখে দেবো চিকেন, তো আমি ওইটা আলাদা রান্না করব। তো যাই হোক দেখো বর তো রান্না বসিয়ে দিয়েছে, আর দেখো পেঁয়াজটা পুড়িয়ে কি করেছে। আগে একদিন ডিমের ঝোল রান্না করতে গিয়ে মামাম কি যেন দুষ্টুমি করছিল, তো সেই জন্যে ততক্ষণ মানে তখনই বর চলে এসেছিলো, এসে দেখে কি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, মানে পুড়ে যায়নি, লালচে লালচে হয়েছে, মানে এর থেকে অনেকটা কম ব্রাউন টাইপের হয়েছে। তো সেই জন্যে সেই পেঁয়াজটা আমাকে ফেলে দিয়ে নতুন করে পেঁয়াজ কেটে আবার রান্না করতে হয়েছে। আর আজকে দেখো বর পুরো পেঁয়াজটা পুড়িয়ে ফেলেছে, তো তাও কিচ্ছু না, মানে সে ওতে কিচ্ছু না, ও করেছে না, সেই জন্যে মানে ওর হলো লোকেরটাই খুদ ধরতে হবে, নিজেরটাই কিছু হলে সেটা অসুবিধা নেই। আর আমি ওই যে চিকেনটা দেখলে তো আলাদা করে রেখে দিয়েছি। আর আমার বর আমাকে বলছে কি যে এতটা চিকেন তুমি একা খাবে? তো কি বলো তো, আমি রান্না করলে আমি একাই খাবো আর কেউ খাবে না? মানে আমার রান্না কি কেউ টেস্ট করবে না? বর খাবে না, মা খাবে না, দোকানের ছেলেপেলেরা খাবে না? তো একটু একটু করে তো সবাইকে টেস্ট করাতে হবে। তো যাই হোক আমার বর গেছে একটুখানি দোকানে আবার, আর আমাকে বলে মানে আমাকে কিচ্ছু বলে যায়নি জানো না, আমি রাস্তায় মানে ঘর থেকে বেরোচ্ছে, আর আমি বলছি কি করব তোমার মানে পেঁয়াজটা পুড়ে যাবে, মানে হাই স্পিডে দিয়ে গেছে। তো তারপরে আমাকে বলছে যে কিচ্ছু করা লাগবে না। তো আমি তো ওকে খেপানোর জন্য বলছি এই তোমার পেঁয়াজ কিন্তু নিচে দিয়ে পুরো পোড়া লেগে গেছে, তুমি হাই স্পিডে দিয়ে চলে গেছো, আমাকে কিচ্ছু বলে যাওনি। তো যাই হোক মানে এরকম করলে না তাড়াতাড়ি করে চলে আসে, তো এই মানে এরকম পিছনে লাগতে না আমার খুব ভালো লাগে। নিজে তো এমনি খুদ ধরেই যাবে তখন কিচ্ছু হবে না, তো ও যেমন খুদ ধরে আমিও ওকে এরকম করেছি, মানে ও যখন এরকম মানে কিছু একটা করতে আসে, আমাকে যখন কিছু না বলে চলে যায় যে এরকম করো ওরকম করো, বা স্পিডটা কমিয়ে মানে ফ্লেমটা লো করে দাও, বা একটুখানি নাড়িয়ে দিও, এরকম যখন কিছু বলে না যায় না আমি এরকম করি। তো যাই হোক মানে কি বলো তো, ওর রান্নায় যদি হাত দিই তখন আবার বলবে তুমি এরকম করেছো বলে আমার রান্না খারাপ হলো। তো যাই হোক এই দেখো আমার বর এই যে মানে পেঁয়াজের বেরেস্তা করেছে, বলছে কি প্রত্যেকদিন তো একরকম খেতে ভালো লাগে না, আজকে একটু অন্যরকম করি। তো ওই পেঁয়াজের বেরেস্তাটা করে সব মশলা টশলা দিয়ে ওই যে আমার বর ওই যে ম্যারিনেট করে রাখবে।
তো এই যে জামাই হলো আজকে শেফ আর শাশুড়ি হলো হেল্পার, জামাইকে সব কিছু মানে আদা বাটা মানে যা যা লাগবে তো হাতে হাতে গুছিয়ে দিচ্ছে, আগিয়ে দিচ্ছে, আর আমি দেখো ক্যামেরা ধরে বসে রয়েছি। তো তারপরে বর তো এদিকে রান্না করছে, ম্যারিনেট করে না রাখেনি, ম্যারিনেট করে সঙ্গে সঙ্গেই রান্না শুরু করে দিয়েছে। আর এইদিকে দিদুন আবার চলে এসেছে মামামের কাছে, মামামকে দোলনায় দিয়েছিল টিভি চালিয়ে। তো দেখো ঘুমায়নি, কিন্তু তোমরা যদি হয়তো ভাবছো যে দোলনায় টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, ঘুমায়নি। দেখো আবার আমি ডাকছি বলে পাশ ঘুরে আবার শুয়েছে, মানে ইয়ার্কি মারছে, দুষ্টুমি করছে। ও ভাবছে কি সবাই আমাকে দেখে ভাববে যে আমি ঘুমিয়ে গেছি, আবার দেখো মিচুর মিচুর করে হাসি, আবার তাকায়, ঘুমায়নি কিন্তু সত্যি সত্যি। তো যাই হোক, বর তো এদিকে রান্না করছে আর আমি আর মা চলে গেছি বাজারে, কারণ আজকে সানডে আর মা রয়েছে। বর একা একা যেতেও দেয় না, আর এত ভিড় থাকে মামামকে নিয়ে যেতে কষ্টও হয়, কুড়েমি লাগে। তো যাই হোক, তো এই রবিবারের দিন বাজারে গেলে না হাটবার, আর হাটবার মানে তো বোঝো টাটকা টাটকা সবজি পাবো, তারপরে আবার মানে শাক পাতা পাওয়া যায়। তো সেই জন্যেই বাজারে মেইনত যাওয়া। তো মা যখন এসেছে একটুখানি ঘোরাও হবে, আর ভাবলাম কি যাই বাজার টাজার করেই নিয়ে আসি। তো আজকে মামামকে নিয়ে আসিনি, ওর বাবার কাছে রেখে এসেছি, মামাম তো দোলনায় ছিল। তো আনিনি, ভালোই হয়েছে। দেখো আজকে কি ভিড় হয়েছে, মানে প্রচুর ভিড় আজকে, রাস্তায় প্রচুর ভিড়। তো আমাদের দেখো বাজারঘাট তো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মা দিদুনকে বলে এসেছিলো, মানে মায়ের দিদুন মামামকে বলে এসেছিলো যে আমি তো মানে তুমি থাকো বাড়ি, আমি তোমার জন্য বাজি নিয়ে আসবো। তো আমাকে না রাস্তাতে কতবার যে বলেছে এই বাজি কেনার কথা মনে করবি, কিন্তু বাজি কেনার মানে বাজি কোন দোকানে পাওয়া যায় সেইটা কিন্তু মানে কিনে নিয়ে বাড়ি যেতেই হবে। আর দেখো কত বাজার করেছি, মামামের জন্য ওটস নিয়েছি, ফল নিয়েছি, শাক নিয়েছি, বাজার টাজার করেছি। তো সব কিছু মনে হয় আমিই নিয়ে নিয়েছি। তো বরের এইদিকে মানে বাজার করতে করতে না সন্ধ্যা হয়ে গেছে, বিকালবেলায় বেরিয়েছে আর বাজার করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, মানে বরের রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো, আর এই যে মামামকে নিয়ে বর দোকানে চলে এসেছিলো। আর এই দেখো বাজিটা দিয়েছে মা, আর দিতেই কি আনন্দ, বাবারে আনন্দেতে লাফানো শুরু হয়ে গেছে। তো আমরা ঘরে চলে এসেছি, মা ঘরে চলে গেছে, আর আমি মামামকে নিয়ে এই যে বাইরে বাজি ফাটাচ্ছি, কারণ ঘরের মধ্যে বাজি ফাটালে না সেই পুরো ঘরটা নোংরা হয়ে যাবে। তো আমি মাকে বললাম মা ঘরের মধ্যে বাজি ফাটানো লাগবে না, বাইরেই বাজি ফাটাক। তো তারপরে মামাম দেখো কি আনন্দ করে বাজি ফাটাচ্ছে, করো করো করো, এই তো গুড বেবি, মজা আসছে মজা, তুমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি তুমি। তো বর রান্না করলে রান্নাঘরের অবস্থাটা তো যা হয় তোমরা তো জানোই। তো মা এই যে ঘরটরটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়েছে, আর এইদিকে দেখো মাম্মামের দুষ্টুমিও মাম্মাম শুরু করে দিয়েছে। এই দেখো সেই বাদাম টাদাম সব ছড়িয়ে ছিটিয়ে কি করেছে, প্যাকেটে বাদাম এনেছিল বর, সেই বাদামটার আমার এখন মানে ঢোকাতে মনে ছিল না, মানে টাইমও পাইনি, মনেও ছিল না। এই দেখো বর রান্না করেছে চিকেন। তো এই দেখো বরের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এরকম হয়েছে চেহারা, একদম কালচে কালচে হয়ে গেছে, কারণ ওই পেঁয়াজের বেরেস্তা দিয়েছে, পেস্টটা পুড়ে পুড়ে গেছিলো। তো আমার কাছে না কেমন একটা লেগেছে, মানে পেঁয়াজের বেরেস্তাটা পুড়ে পুড়ে গেছিলো, তো তো সেই সেই গন্ধটা আমার নাকে লেগেছিলো খাওয়ার সময়। তো যাই হোক, আর এমনিতে খুব একটা খারাপ হয়নি রান্নাটা। আর জামাই যখন রান্না করেছে শাশুড়ির তো সেই লেগেছে আজকের রেসিপিটা। তো যাই হোক, মানে শাশুড়ি যখন হেল্পার তখন সবভাবেই তো হেল্প করতে হবে। তো সেই জন্য দেখো জামাই দেখো এই রান্না করে এতগুলো থালা বাসন নোংরা করে রেখে গেছে, এখন শাশুড়ি সেই থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছে। আর আমার চিকেনটা তো আর রান্না করা হলো না, কি বলো তো অনেকটা দেরি হয়ে গেছে। আর তারপরে বাজারে গিয়েছিলাম অনেক, মানে বাজার থেকে আসতে আসতে না খুব কষ্ট হয়ে গেছে, মনেই হচ্ছিল না যে আমি রান্না করি। আর বর রান্না করে গেছে অনেকটাই চিকেন, তো সেই জন্যে আর ভাবলাম কি আর চিকেন রান্না করবো না। মা বললো ম্যারিনেট করে রাখলে কালকে চিকেন পকোড়া বানাতে পারবো। তো সব ম্যারিনেট করে সব কিছু মানে আমি ফ্রিজে রাখতে যাচ্ছি, আর এসে দেখি কি মামাম একা একা ফ্রিজ খুলে দেখো কি কি করেছে এইখান দিয়ে। তো মামাম না এখন ফ্রিজ খোলা শিখে গেছে, তো তো সেই জন্যে না মাঝে মাঝে না ফ্রিজে তালা মেরেও রাখতে হয়, আর নাই ওই একা একা খুলে এরকম করে। কেন করেছো, কেন করেছো, কেন করেছো, এটা কেন করেছো? ও বাবা, কি কেন করেছো, এটা কেন করেছো? দেখো তুমি কি ভুল করেছো বলো তো? তারপরে ভাত রান্না কমপ্লিট হয়ে গেলে বর বলেছিল কি যে সন্ধ্যার পরপরই খেয়ে নেবে, তো সেই জন্যেই বাড়ি এসে তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এই যে বরকে খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই বলে দাও, বলো বাই বাই, গুড নাইট, জোরে বলো বাই বাই, গুড নাইট, একটা ফ্লাইং কিস দাও।